আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শ্যামল আলী এমআরএম ফ্যাশনারের পক্ষ থেকে। আজকে পবিত্র জুম্মার দিন, আমাদের ফ্যাক্টরি ছুটি আছে। তো তারপরও আমার বিশেষ করে ব্যক্তিগত এবং আমাদের এমডি স্যারের যারা খুব শুভাকাঙ্ক্ষী বা এমআরএম ফ্যাশনারকে পূর্ব পরিচিতভাবে চিনেন, তো তারা অনেকে আমাদের মেসেজ করেন বা সরাসরি আমাকেও অনেকে ফোন দিয়েছেন যে আসলে আমরা নতুন ব্যবসা শুরু করতে চাই। তো সেক্ষেত্রে আমাদের এমডি স্যার শিক্ষিত বেকার এবং তরুণ উদ্যোক্তাদের জন্য বিভিন্ন প্ল্যানিং বা বিভিন্ন চিন্তাভাবনা উনি আমাদের সঙ্গে শেয়ার করেন। তো আজকে আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব যে ওনারা আসলে এই প্ল্যানিংগুলো বা যারা নতুন আমাদের সঙ্গে ব্যবসা শুরু করতে চান বা যারা ডেনিম জিন্স প্যান্ট বা পোশাক শিল্পের সঙ্গে যারা জড়িত হয়ে নিজের ভাগ্য পরিবর্তনের গল্প নিজ হাতে লিখতে চান, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা হবে খুবই ছোট একটা ভিডিও, কিন্তু আমরা সরাসরি এমডি স্যারের মুখের থেকে আমরা শুনবো। তো চলুন এই ব্যাপারে আমরা ওনার থেকে আমরা শুনি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রিপন মণ্ডল, এমআরএম ফ্যাশনার গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর। আজকে পবিত্র জুম্মার দিন, শুক্রবার। আজকে আমার প্রিয় ভালোবাসা এবং এমআরএমের যারা শুভাকাঙ্ক্ষী তাদের উদ্দেশ্যে একটা ভিডিও বানাবো এবং অনেক এসএমএস আমি তাদের কাছ থেকে পেয়েছি, যারা আমাকে অনেক ভালোবাসে, আমার প্রতিষ্ঠানকে ভালোবাসে এবং আমাকে ভালো মতো চেনে। সেই সকল বন্ধু, শুভাকাঙ্ক্ষী এবং ভাইদের উদ্দেশ্যে আমার তাদের মেসেজটা ছিল এমন যে রিপন বা রিপন ফ্রেন্ড বা রিপন ভাই বা যেই বন্ধু, সে যে তার সফলতার গল্প এবং তার সফলতা যে অর্জন করছে সেইটা ফলো করে তারা আমার সাথে বিজনেস করতে চায় এবং তারা আমাকে অনেক এসএমএস করছে যে বন্ধু, আমি তো শুরু করতে চাচ্ছি, অথবা আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করছি, অথবা আমি একটা জবের মধ্যে আছি, তো আমি কিভাবে শুরু করতে চাই। আমি তাদের উদ্দেশ্যে দুইটা পরামর্শ দেব। প্রথমত দুইটা পরামর্শ। প্রথম পরামর্শ যে আমি যেভাবে শুরু করেছিলাম, আমার গল্পটাই আমি আসলে বলতে চাই। শুরুর দিকে দুইটা পরামর্শ খুব জরুরি। সেটা হচ্ছে, আমি যে বিজনেসটা করব, এই বিজনেসটা আমার কাস্টমার কারা, বা যেটাকে বলে ট্রেডিং বিজনেস। আমি আগে ট্রেডিংয়ে আগে আমি পার্টি, আমার অডিয়েন্স, আমার কাস্টমারের আমি খুঁজে বের করবো যে আমার কাস্টমার কারা। বলা চলে প্রথম আমি ট্রেডিং দিয়ে শুরু করব। তারপরে যখন আমি মালের কোয়ালিটি এবং মালের ডিমান্ড, মার্কেটে কেমন কি চলে সেটার আলোকে পরবর্তীতে যখন আমি কোয়ালিটি ডেভেলপ বা নিজের একটা কনফিডেন্স তৈরি হবে, তখনই পরবর্তী স্টেপটা আসে হলো এটা ম্যানুফ্যাকচার বা প্রোডাকশন করা। কারণ আপনি ট্রেডিং থেকে এক ধাপ পরেই আসে হলো প্রোডাকশন করা। তো প্রোডাকশনের ব্যাপারটা একটু ডিফিকাল্ট। আসলে প্রোডাকশনটা একটু ক্রিটিক্যাল কেন? কারণ প্রোডাকশনের ব্যাপারটা আমরা তো নতুন, আমি নতুনদের উদ্দেশ্যে বলতেছি। যারা নতুন তারা তো আসলে ফেব্রিক সম্পর্কে বেশি একটা ধারণা নেই, ওয়াশ সম্পর্কে ধারণা নেই। এই কাপড়টা মূলত র শেড, কাঁচা কাপড়। এটা আফটার ওয়াশে এখান থেকে 3-4টা কালার বের হবে। তো 3-4টা কালার, কি কি কালার বের হবে, যারা নতুন তাদের এক্সপিরিয়েন্স থাকে না, এমনকি তারা নিজেরাও জানে না যে আসলে এই প্যান্টটা কি আসলে রেডি ইউজের জন্য, নাকি এটা আরো কোনো কাজ আছে। এটার অনেকগুলো কাজ আছে। যেমন এটা আমাদের সুইং সেকশন, এই সুইং সেকশনে আমাদের কাপড়টা কেটে এটা আমাদের প্রোডাক্টটা তৈরি হচ্ছে। এই প্রোডাক্টটা এখান থেকে আমাদের ওয়াশ ফ্যাক্টরিতে যাবে, ওয়াশ কমপ্লিট হয়ে আবার ফিনিশিং সেকশনে যাবে, ফিনিশিং হয়ে তারপরে এটা মার্কেটে যাবে। অর্থাৎ এখান থেকে আমাদের বেশ কয়েকটা ওয়াশ আসবে, যেটা মার্কেটে ডিমান্ড আছে। যেমন এটা মিড লাইট, লাইট অথবা ডিপ শেড, যে শেডটা একটু ভালো চলে, কাপড়টা নরম হবে নাকি স্টিচ কম বেশি হবে, এগুলো সবই আমাদের ডেনিম। তো ডেনিম ওয়াশের ভিতরে এই কাজগুলো শুরু হয়। এদিকে একটু আসো, আর একটা ডিজাইন দেখাই। এখানে যেমন আমাদের এ লাইন, এটা লাইন নাম্বার এ এবং ওইটা হলো লাইন নাম্বার বি ছিল। তো এ লাইনে এগুলো দেখেন, এগুলো ওভার সাইজ, এগুলো একটু ওভার সাইজ বলতে 34 থেকে 40 পর্যন্ত আমরা এই মালটা কাটি, যারা একটু মোটা কোমর তাদের জন্য। তো এই মালটাও আমরা বেসিক্যালি মার্কেটে যে ওয়াশটা চলবে আমরা এটা
ওয়াশ করার পরে এই ওয়াশের ব্যাপারটা একটু বেশি করে নতুনদের জন্য বেশি জানার দরকার হয়। কারণ কি, ডেনিম ওয়াশের উপর অনেকটা নির্ভরশীল। এই মালটা আসলে ওই কাপড় এই কাপড় দুইটা অনেক ব্যবধান, কিন্তু দেখতে বিফোর ওয়াশে সেম, বাট ওয়াশের পরে এটা অনেকগুলো ভেরিয়েন্ট তৈরি হয়। তো আমাদের এইটা একটু জানার বিষয় থাকে যে কোন মালটা আমাদের মার্কেটে বেশি ডিমান্ড, সেই হিসেবে এই মালটা আমাদের ওয়াশ করা লাগে। তো এটা হলো আমাদের প্রোডাকশনের একটু ধাপ। সেই ধাপটা ওয়াশ এবং বিফোর ওয়াশে মালটা কেমন হয়, এটা একটা ইম্পর্টেন্ট একটা ইয়ে। এরপরে আমরা ফিনিশিং এ পরবর্তী ধাপটা দেখাবো। উপরে যে বডিগুলো দেখালাম ওইগুলো কমপ্লিট বডি, যেটা আমরা ওয়ার্কার দিয়ে এটা রেডি করছি। আপনাদের ওখানে কিছু কথা বলছি। এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে টেক্সটাইল থেকে যে কাপড়গুলো আসে, বেসিক্যালি এই কাপড়গুলো একটু ভালো করে সাইডে দেখাও। বেসিক্যালি এইভাবে আসে। এক একটা রুলে 110 গজ 100 গজ মতো কাপড় আছে। এখানে এখানে একটা জিনিস দেখাও। এই যে যেমন এটা লেখা আছে রোল নাম্বার 3 এবং কাপড় আছে 81 ইয়ার্ডস, অর্থাৎ 81 গজ কাপড় আছে। এই কাপড়টাই আমরা হলো কাটিং করার আগে এটা আমরা কাপড় 1 পিস 2 পিস স্যাম্পল করে দেখি যে আসলে কাপড়টা কেমন হবে, এটা সিঙ্কেজ কতটুকু হবে। এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে নতুনদের জন্য, যারা ট্রেডিং থেকে প্রোডাকশনে এসে বিজনেস শুরু করবে, তাদের একটু অ্যাডভান্স হওয়ার জন্য। কারণ কি, এই জিনিসগুলো কাপড়ের সিঙ্কেজ কারে বলে, কাপড়ের ওয়াশ কেমন, এগুলো আমি ভিডিওর মধ্যে উল্লেখ করার উদ্দেশ্য নতুনদের একটু পরামর্শ হবে। যারা বিশেষ করে আমারে ফলো করেন, আমার মতো হতে চান, আমার মতো হতে চান যে আমি কেমন করে বিজনেস জানতাম না, বুঝতাম না, আমি কেমন করে এই অবস্থায় আসলাম, যারা আমাকে ফলো করেন তাদের উদ্দেশ্যে আমি বলবো, আমরা একই ছাদের নিচে আপনি ফেব্রিক্স থেকে শুরু করে কমপ্লিট বডি ওয়াশের অভিজ্ঞতা, এবং ওয়াশের ভিতরে অনেকগুলো ওয়াশ করা লাগে, যেমন অ্যাসিড ওয়াশ, এনজাম ওয়াশ, টাওয়াল ওয়াশ, রিং ওয়াশ, অনেকগুলো ওয়াশ থাকে। তো এইগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আপনাদের একটা অ্যাডভান্স হলে আপনারা ধীরে ধীরে ধাপে ধাপে ডেভেলপ হতে পারবেন। যেমন প্রথম বলছিলাম কি, ট্রেডিং করার উদ্দেশ্য হচ্ছে আপনার ব্যাপারটা ভালো মন্দ বুঝবেন, মার্কেটের চাহিদা। ট্রেডিং থেকেই আসবে হচ্ছে আপনাদের প্রোডাকশন যদি বুঝেন, তারপরে আসলে অনেকটা অ্যাডভান্স হওয়া যায়। সামনে দিকে আসো একটু। প্রোডাকশনের বডিগুলো যেমন আমরা উপরে দেখালাম যে বডি বিফোর ওয়াশের বডিগুলো দেখেন, ওই সেম উপরে যে আমি বডিগুলো দেখালাম, সেখানে দেখেন অনেক কালারের বডি দেখাচ্ছে। এখানে একটা ডিপ শেডের মাল, এইটা দেখেন, এইটা হচ্ছে কই এই সাইডে লাইট শেডের মাল। এই যে লাইট শেডের মাল আমাদের ঢাকা মাল। আসলে নতুন ভাইদের উদ্দেশ্য করে বলছি, দেখেন এই ওয়াশের কিন্তু কোনো কাপড় দেখায় না, কিন্তু এখানে মালটা এমন একটা ওয়াশ আসছে, এই কাপড় থেকেই আবার এই ওয়াশটা তৈরি করা যাবে। এই ওয়াশটা আসবে আবার এদিকে একটু। এখানে আমাদের এটা হলো ফিনিশিং সেকশন, আমাদের ফিনিশিং এ। তো নতুনদের উদ্দেশ্য, ভাইদের উদ্দেশ্যে যারা আমাকে ফলো করেন বিশেষ করে, ওনারা আসলে একই ছাদের নিচে আপনারা ফেব্রিক্স থেকে শুরু করে কাটিং, ফিনিশিং, সুইং, এভরিথিং আমি পর্যন্ত আসা পর্যন্ত আপনারা সকল ধরনের সহযোগিতা পাবেন ইনশাল্লাহ। এবং এভাবে পেয়েছেন অনেক ভাই যারা আজকে অনেক ভালো ব্যবসা করছেন। আসলে অনেক কিছুই ভিডিওর মাধ্যমে বলা সম্ভব হয় না। আমি চাই আপনারা শুরু থেকে শুরু করেন এবং শেষ পর্যন্ত ম্যানেজমেন্ট কিভাবে করতে হয়, ওয়ার্কার ফাংশন কিভাবে চালাইতে হয়, এগুলোও ইনশাল্লাহ পরামর্শ পাবেন। এবং শেষ অবধি আমি চাই যে আমার মতো হয়ে আরো আমার থেকে বুঝে ব্যবসা শিখে আস্তে আস্তে তারা ফ্যাক্টরি এবং ইন্ডাস্ট্রির মালিক হোক, সেটাই আমি চাই। আমি সব সময়ের জন্য আমার শুভাকাঙ্ক্ষীদের এবং ভালোবাসার মানুষ যারা আছেন তাদেরকে আমরা এইভাবে সহযোগিতা করতে চাই, একইভাবে সহযোগিতা চাই। তাদের সহযোগিতা করার উদ্দেশ্য একটাই, যে ওনারা যেন ভালো থাকে। ওনারা ভালো থাকলে আল্লাহ তাআলা আমাকে হেল্প করবে। ওয়াশ করা বডি আমাদের এই যে এইভাবে আমরা ফিনিশিং করি। এদিকে আসো একটু। ফিনিশিং এর বডি, যেটা আমাদের ফিনিশিং গুডস, এটা আমাদের 10 পিস করে বান্ডিল করে এটা আমরা মার্কেটে রেডি করছি, মার্কেটে দেওয়ার জন্য। মূলত এটাই হলো আমাদের ডেনিমের প্রক্রিয়া। যারা আসলে ডেনিমের ব্যবসা করতে চাচ্ছেন, যারা আসলে আমার মতো হতে চান এবং আমার চেয়ে বড় কিছু করতে চান, তাদের উদ্দেশ্যে একটাই বলা যে ভাই, সততা নিয়ে পরিশ্রম করলে আসলে এটা বৃথা যায় না। তো আমি এখানেই ভিডিওটা লং করব না।
এখানে শেষ করতে চাই যে যারা আমার শুভাকাঙ্ক্ষী এবং প্রবাসী এবং বিদেশ থেকে যারা দেশে আসছেন, ভাবতেছেন যে একটা ভালো সোর্স পালে, একটা ভালো মানুষের সন্ধান পেলে আমি বিজনেস শুরু করব, তাদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা এই এমআরএম ফ্যামিলিকে বাছাই করে নিতে পারেন। এই একই ছাদের নিচে আপনারা সকল ধরনের সহযোগিতা পাবেন। শুধুমাত্র আপনাদের মন মানসিকতা থাকলেই হবে যে না আমি বিজনেস করতে চাই। সেক্ষেত্রে আপনারা মানসিক সাপোর্ট, টেকনিক্যালি সাপোর্ট, অর্থনৈতিক সাপোর্ট, সব ধরনের সাপোর্ট ইনশাল্লাহ এই এমআরএম থেকে পাবেন এবং এমআরএম বরাবর দিয়ে আসতেছে এই ধরনের সাপোর্ট। ইনশাল্লাহ দেখা হবে আগামীর কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।